সো টেক্সট নিলাম, তো এই টেক্সট প্রেস করার সাথে সাথে এখানে প্রপার্টিস আসবে। প্রপার্টিস আসলে নতুন একটা জিনিস যেটা দেখবেন, এখানে একটা টেক্সট টুল নামের এখানে নতুন একটা জিনিস দেখা যাচ্ছে, ডায়নামিক। দেখা যায় ডায়নামিক? এটা কি দেখছেন এর আগে ডায়নামিক লেখাটা কোনো জায়গায়? কোথায় দেখছেন? কোথায় দেখছেন? ইয়েস, মনে হচ্ছে। ইয়েস, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিম্বল দেখছেন ডায়নামিক এন্ড স্ট্যাটিক, মনে পড়ে? ডায়নামিক স্ট্যাটিক। তো তখন আমি কিছু কোনো কথাবার্তা বলি নাই, পাস করে গেছি, বলছি যে আপনারা মোটামুটি একটা ইনফরমেশন দিয়ে গেছে যে স্ট্যাটিক কি ডাইনামিক কি। বাট এখন একটু বিশাল বিশদভাবে আসবে। যখন আমি স্ট্যাটিক টুলটা সিলেক্ট করব, তখন যদি আমি টি টুলটা দিয়ে লিখি, তাহলে দেখেন এইভাবে লিখছি, লিখতেছি, লিখতেছি, একই রকম লিখলাম, ভালো কথা। আবার আমি যখন আর কি এটা ডাইনামিক দিয়ে লিখবো, তখন একই জিনিস। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে? দুইটার মধ্যে পার্থক্য কি? একই জিনিস তো। নো 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 নো, একই জিনিস তো। এই যে এটা স্ট্যাটিক, এটা না, ওটা ঘর ছোট ছিল, এই জন্য ঘর ছোট ছিল, দ্যাটস ওয়াই। দুটার মধ্যে পার্থক্য আমি বলি, যখন স্ট্যাটিক দেন তখন দেখেন উপরে একটা বার আসে না, যখন ডাইনামিক দেন দেখছেন উপরে একটা ইনস্ট্যান্স নেম আসছে। এটা একটা ইনস্ট্যান্স, একটা নেম আসে, এই নেমে আমরা কিছু একটা লিখতে পারি, তাই না? এই ঘরটা কি স্ট্যাটিকে আসে? না। ব্যাপারটা হলো এখানে যে স্ট্যাটিক যেটা বলতে বোঝায়, এখানে স্ট্যাটিক ফার্স্টের কথাটা বলিনি, যদি আমরা স্ট্যাটিক কোনো টেক্সট ইউজ করি আমাদের অ্যাডোব অ্যানিমেটে, সেক্ষেত্রে হবে যখন আপনারা ফাইলটা এক্সপোর্ট করবেন, সেই ক্ষেত্রে এখানে যে টেক্সটটা লিখতেছেন ঠিক সেই টেক্সটটা ক্রিয়েট আউটলাইন হয়ে কনভার্ট হয়ে যাবে। মানে আপনি কোন টুল ইউজ করতেছেন, কোন টুল না, কোন ফন্ট ইউজ করতেছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। যে কোনো জায়গায় ওই ফাইলটা নিয়ে নেবে আর কি, মানে ক্রিয়েট আউটলাইন করে অটোমেটিকলি সেটা কনভার্ট করে দিবে, আউটলাইন বানাই দিবে যখন আমরা এক্সপোর্ট করব এনিথিং কোনো জায়গায়, মানে ফাইল কোনো ফাইল। এটা স্ট্যাটিক। তাহলে আমাদের আর ওই একটা জায়গায় এক্সপোর্ট করতে হলে যে ফন্ট পাঠাতে হবে, ফন্ট হচ্ছে আমাদের আউটলাইন করতে হয়, তারপরে সরি এটা ইমবেডেড না, এটা হবে হলে কি আপনার ক্রিয়েট আউটলাইন। ইমবেডেড থাকে না সেটা বলতেছি। হ্যাঁ, লিংক থাকে না, লিংক থাকে না। ইমবেড আসলে আমরা কি জেপিজি জায়গায় আসলে ইউজ করি, জেপিজি গুলো। কিন্তু কাজটাতে কাজটা আসলে আপনি এখানে যেহেতু ফন্ট ম্যাটার করে না, আপনি কোন ফন্টটা ইউজ করছেন, এটা এখানে সেটা বাইরে কোথাও নিলেও আমার এই ফন্টটা ম্যাটার করে না। হ্যাঁ, আমরা যেটা ইমবেড করলে তো সেম লিংক আপ থাকে না। ইমবেডের মানে হলো এটা লিংক আপ, আর এটা হলো ক্রিয়েট আউটলাইন, এটা ভেক্টরে কনভার্ট করতেছে। আপনি এক অর্থে বলতে পারেন, বাট মেইন কাজটা আসলে ইমবেডেড হয় না। মেইন কাজটা হয় কারণ আপনি যে লিংক আপ করবেন না, এই কিভাবে করবেন, এটা ক্রিয়েট আউটলাইন দ্বারা এসে করে। ইমবেডেড আসলে বেসিক্যালি আর কি পিসিতে যদি কোনো ফাইল থাকে আপনার, ওইটার সাথে লিংক আপের ডিসকানেক্টেডটা ইমবেডেড করে ফেলে। বাট এই ক্ষেত্রে ক্রিয়েট আউটলাইন, টেক্সটের জন্য ক্রিয়েট আউটলাইনটাই বলা বেটার। স্ট্যাটিক টেক্সটগুলো আমার কি করে অটোমেটিকলি, অটোমেটিকলি দেখাইছে যে ওই আপনার ওই কি বলে স্ট্রোক আউটলাইন। প্রোগ্রামেটিক্যালি কাজ করার জন্য যদি আমরা প্রোগ্রামেটিক্যালি কাজ করতে চাই, এই যে একটা ফন্টের নাম লিখলাম বাংলাদেশ, বা আমি ইনস্ট্যান্স নেম লিখলাম, ধরেন এখানে ইন্ডিয়া, কান্ট্রিজ নেম লিখবো ইন্ডিয়া। এই ইন্ডিয়াটা লিখে আমি যখন এখানে আমি লিখবো কান্ট্রি ইন্ডিয়া, তাই না? এখানে ইনস্ট্যান্স নেম আমি কি লিখে দিলাম, কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়া। এটা আসলে প্রোগ্রামেটিক্যালি কাজ করতে ইউজ করা হয় যখন আপনারা অ্যাকশন স্ক্রিপ্টে কাজ করবেন, এটা পরের ম্যাটার্স। এখন আপনারা জাস্ট আইডিয়াটা নেবেন, যখন আপনারা অ্যাকশন স্ক্রিপ্টে কাজ করবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করবেন, তখন এই কান্ট্রি ইন্ডিয়া দিয়ে এই টেক্সট ফাইল দিয়ে আমরা এটা আসলে এটাকে আসলে পরিচয় করে দিব। ধরুন আমরা বলবো যে ওকে, আমার কান্ট্রি ইন্ডিয়াটা আমার প্রোগ্রামে লিখতে হবে, কান্ট্রি ইন্ডিয়ার কালার হবে সবুজ, বা কান্ট্রি ইন্ডিয়ার কালার হবে রেড বা সামথিং এরকম। তখন কিন্তু এই যে এই লেখাটা লিখছেন, এই লেখাটাকে চিনানোর জন্য অ্যাকচুয়ালি এই স্ট্যাটিক ইনস্ট্যান্স নেমটা ইউজ করা হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি শুধু কান্ট্রি ইন্ডিয়া লিখবো, সে এই ইন্ডিয়াই দেখা যাবে। এই জিনিসটা যখন আপনি কান্ট্রি ইন্ডিয়া লেখাটা লিখবেন, আপনার
যখন আপনার কান্ট্রি ইন্ডিয়া লিখবেন তখনই কম্পিউটার বুঝবে যে আপনি ঠিক এই জিনিসটাকে ক্লিক করছেন, ঠিক এই জিনিসটাকে চাচ্ছেন। হ্যাঁ, এই জিনিসটাকে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন, এই জিনিসটাকে প্রোগ্রামেটিক্যালি, কিন্তু প্রোগ্রামে হলে আপনার এই জিনিস আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এনিথিং প্রোগ্রামিং অনুযায়ী আর কি। দ্যাটস ওয়াই ইনস্ট্যান্স নেমটা এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যখন আমরা এটা ওয়েব ডেভেলপিং কাজে ইউজ করা হয়। কিন্তু যদি এটা শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজের জন্য আসলে ইস্যু করা হয়, সেই ক্ষেত্রে আমার প্রোগ্রামিং টেক্সটের আসলে কোনো দরকার নেই। স্ট্যাটিক বেটার, স্ট্যাটিক ব্যাক বেটার। আমি অনেক বড় লেখা লিখেও যদি আমি ওখানে তাদের কিছুটা ছোট একটা, যেমন আমি যখন লিখলাম ইন্ডিয়া সম্পর্কে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, ওখানে আমি শুধু ইন্ডিয়া লিখলাম, শুধু ইন্ডিয়া তাহলে আমি যখন ইন্ডিয়াকে নক করব সে পুরো প্যারাগ্রাফকে বলবে যে আপনি জাস্ট এটা কি হিট করতেছেন, এটা হিট করতেছেন। এটাই হলো কি ইনস্ট্যান্স টাইপসের এত গুরুত্বপূর্ণ ব্যাপারটা আর কি। শুধুমাত্র প্রোগ্রামেটিক্যাল কাজের জন্য আর কি ইনস্ট্যান্সটা মাস্ট। এছাড়া আর কোনোভাবেই এই ইন্ডিয়া এই ঘরটাকে প্রকাশ করা সম্ভব না। কারণ আমাদের কম্পিউটারে আলাদা 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 নাম দিয়ে দিতে হয়, এটার আলাদা নাম, এটার আলাদা নাম, এটার আলাদা নাম, এটার আলাদা নাম। এভাবে না দিলে কম্পিউটার বুঝতে পারে না যে আপনি কাকে বলতেছেন, কার সাথে কথা বলতে চান। এটা খুব ভাইটাল একটা ম্যাটার্স। ক্লিয়ার? প্রজেক্টে খুব বেসিক কাজ দেবে, যদি বেসিক বুঝতে পারেন তাহলে সব করতে পারবেন। এমন কোনো কাজ দেবে না যেটা আপনাকে আপনার মাথার ঘাম ঝরাতে হচ্ছে, টেকনিক্যাল কাজ আপনার খুবই ওটা দিচ্ছে, ওটা আপনারা কেউ করতে পারেন নাই, এটা আপনাদের রেজাল্টে খুব এফেক্ট করবে না। স্যার কিছু বলছে আপনাদের কখনো কিছু? না। আচ্ছা, এই পয়েন্টটা কিছু লিখলাম, টেস্ট। আমি একটু ফন্টটা বাড়াই দিয়ে যাই। সো এটা আমার এটা মতো লেখা টেক্সট। যাই হোক, এরকম একটা টেক্সট ফাইল ছিল আমার, এটা টেক্সট ফাইল। এখন একটা ফিচার আছে অ্যাড ওয়েব ফন্ট। এই ওয়েব ফন্টটা সিলেক্ট করলে দুইটা জিনিস দেখা যায়, একটু শুনবেন এই জিনিসটা, এটা শোনা জরুরি, কাজ কাজ করা যাবে না এখানে। টাইপ কিট অ্যান্ড গুগল ফর্মস। আমি অলওয়েজ টাইপ কিটটা অ্যাভয়েড করতেছি এখানে। এর আগে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর টাইপ কিট আছে, যদি আপনার বই পাতাটা একটু দেখে থাকতেন। টাইপ কিট দেখছিলেন কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বইতে? না, টাইপ কিট একটা জিনিস ছিল, অ্যাভয়েড করা হয়েছে, দ্যাটস আপনারা দেখেন নাই। গুগল ফন্ট সিমিলার জিনিস। হোয়াট ইজ দ্য টাইপ কিট? অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউডে, ক্রিয়েটিভ ক্লাউডে ক্রিয়েটিভ ক্লাউডে একটা সার্ভিস আছে যেখানে আপনারা কিছু ফন্ট আর কি দেওয়া আছে, সেই ক্রিয়েটিভ ক্লাউডের সার্ভার থেকে এই ফন্টগুলো পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ক্রিয়েটিভ ক্লাউডে রেজিস্টার্ড অ্যাকাউন্টে থাকতে হবে। রেজিস্টার্ড অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েটিভ ক্লাউড থেকে আর কি এই ফন্টগুলোর সার্ভিস নেওয়া যাবে না। ক্রিয়েটিভ ক্লাউড কাদের? অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড। মানে আপনারা যেখানে টাকাটা পে করবেন আসলে, এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর কিনেন, এটা কিন্তু ক্রিয়েটিভ ক্লাউড থেকে কিনতে হয়। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড সার্চ দিলে বুঝতে হবে। এটা কিন্তু ডাউনলোড কিন্তু ক্রিয়েটিভ ক্লাউড থেকে করতে হয়। তো এই ক্রিয়েটিভ ক্লাউড করার সাথে সাথে কিছু সার্ভিস থাকে ওদের, কিছু জেপিজি ইমেজের সার্ভিস থাকে, কিছু জিফের সার্ভিস থাকে, কিছু টাইপের সার্ভিস থাকে, এগুলো সার্ভিস ওরা সার্ভিস দিয়ে থাকে। এখন ওই সার্ভিসের মধ্যে কিছুটা কয়েকটা ফ্রি, কতগুলো আর কি পেমেন্ট, কিছু ব্রাশ পাবে আর কি, কিছু এই পাবে সেই, মানে ডিজাইনের কিছু একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেসের মধ্যে কিছু ফ্রি আছে, যেখানে আছে। সিমিলারলি গুগল ফন্ট কি? গুগল ফন্ট হলো গিয়ে, কখনো কি গুগল ফন্টের নাম শুনছেন? অবশ্যই শোনার কথা। আমরা কৃষিতেই কাজ করি না আসলে, আমরা কাজ করি ম্যানুয়ালি। আচ্ছা আমি আসতেছি, আমি একটু আসতেছি। গুগল ফন্ট জিনিসটা কি? গুগল ফন্ট জিনিসটা হলো গিয়ে এই যে এরকম একটা গুগল ফন্ট। হ্যাঁ, যেখান থেকে আমরা, না, গুগল ফন্ট থেকে ডাউনলোড করা যায় না, গুগল ফন্ট থেকে ডাউনলোড করা যায় না। গুগল ফন্ট কি করে? গুগল ফন্ট একটা লিঙ্ক দিয়ে দেয়, যে এই লিঙ্কটা যদি তুমি ওয়েবসাইটে বসায় দাও তাহলে অটোমেটিক এই সার্ভিসটা পাওয়া যাবে আর কি, ফোনটা পেয়ে যাবে। বাট সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট সার্ভিস লাগবে, ইন্টারনেট না থাকলে কিন্তু লিঙ্ক করতে পারবে না আবার সে। ঠিক আছে? ওয়েবটা যখন আপনি ক্লিক করবেন, তখনও তো একটা ওয়েব যখন ক্লিক করেন তখন তো সে আসলে অনেক দিকে মুভমেন্ট করতে থাকে, অনেক লিঙ্ক আপ থাকে, অনেক কিছু থাকতে পারে, অনেকগুলো ওয়েবসাইটের সাথে আপনার একটা ওয়েবসাইট লিঙ্ক থাকতে পারে। কারণ আপনার একটা ওয়েবসাইট বাংলাদেশ সার্ভিস, সেখানে আমাদের বাস সার্ভিস থাকবে,
লঞ্চ সার্ভিস থাকবে, পুলিশ সার্ভিস থাকবে, হেলথ সার্ভিস থাকবে, সব এক একটা 10টা করে ওয়েবসাইট, সবগুলো লিঙ্ক আপ করা আপনার ওয়েবসাইটে। তো যখন আপনি আপনার ওয়েবসাইটে ক্লিক করেন তখন আসলে সবগুলো ওয়েবসাইট থেকে ওই ফার্স্ট ডাটাগুলো আসে। সো এরকম হলো গুগল ফন্ট একটা এরকম সার্ভিস, এখানে লিঙ্ক করে দিলে গুগল সার্ভিস থেকে অটোমেটিকলি আর কি আসবে। হ্যাঁ ওয়েব, ডেফিনেটলি দিস ইজ ফর ওয়েব, ওয়েবসাইট যেগুলো হবে না। একটা প্রশ্ন হচ্ছে স্যার, এই ফোনটা আমি ইউজ করলাম, তো যখন আমি ওয়েবটা ওপেন করলাম তখন গুগলে ওপেন করলাম না, অন্য কোনো ব্রাউজারে, যেহেতু যে কোনো এই ব্রাউজার, ফোনটা ইউজ করব। অবশ্যই অবশ্যই। এটা আসলে HTML এর কাজ, আমরা এখানে আসলে ডিপলি যাব না। তো এখানে যেটা করা হয়েছে ডিটেলস আর কি, আপনার এখানে যেটা করা হয়েছে টাইপ কিট সিলেক্ট করলেই আপনার এখানে এই যে এই গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যেটা আপনার অন থাকে, বা আরেকটা আছে না কি জানি উইন্ডোজের ইন্টারনেট এক্সপ্লোরার, অটোমেটিক ওই টাইপ কিটের ওয়েবসাইটে চলে যায়, আই মিন ক্রিয়েটিভ ক্লাউড ওয়েবসাইট। বাট যখন আমি টাইপ কিট সিলেক্ট করব, টাইপ কিট যদি আপনি সিলেক্ট করেন, গুগল ফন্ট সিলেক্ট করলেও একই জিনিস হওয়ার কথা ছিল, আই মিন আপনার এটা যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনি গুগল ফন্ট থেকে ফন্টগুলোর লিঙ্কটা অটোমেটিক চলে যাওয়ার কথা। বাট পাইরেটেড কপি, দ্যাটস ওয়াই এগুলো টাইপ কিট অ্যান্ড টাইপ কিটস অ্যান্ড গুগল ফন্টের সাথে এটা কানেক্টেড নাই। আমি যে আগে কোথায় চাইছি, এটা নাই, এটা হলো কি আপনার বিশেষ করে টাইপ কিটটা হলো মানে ক্রিয়েটিভ ক্লাউড সার্ভিস, দ্যাটস এগুলো নাই। এইখানে আমরা অ্যানিমেটেড না, এক্ষেত্রে ওয়েবে যখন আমি HTML কোডিং করব, যখন আপনি HTML কোডিং করবেন, যখন আপনি HTML কোডিং করবেন তখন গুগল ফন্ট আমরা অহরহ ইউজ করি, অহরহ ইউজ করি। শুধু লিংক দিয়ে দেব, আর শুধু লিঙ্ক দিয়ে দিবেন, ওই জায়গায় চলে যাবে। যদি আমরা এই এখানে যদি দিতে পারতাম গুগল ফন্টটা, যে আমি এখানে যখন গুগল ফন্টটা ইয়ে করলাম, সিলেক্ট করলাম, তখন সে কি গুগল থেকে ফন্ট ওখানে অটোমেটিক্যালি ওপেন হবে, অটোমেটিক্যালি ওখান থেকে ওপেন এই হবে। ফন্টটা সেভাবে কোথায় কোন ফোনটা? আমি না 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 এখান না না থেকে না, এই ফোনটা থাকবে না তো, আপনি এখান থেকে চুজ করে দিবেন গুগল ফোনটা। গুগল থেকে সিলেক্ট করে হ্যাঁ দিলাম। গুগল, অবশ্যই নেট থাকতে হবে, অবশ্যই নেট সার্ভিস থাকতে হবে। গুগল ফোনটা চুজ করে দিবেন যে কোন ফোনটা আপনার চলবে। এটা এনিমেটে আলটিমেটলি আমি যে ফন্টটা ইউজ করতেছি, যে ফন্টে লিখতেছি, এই ফন্টটা থাকতে না 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 না, এটা তো অন্য ফন্ট, এটা তো এই যে টাইম নিউ রোমান, এটা তো এই ফন্ট, এই ফন্ট তো থাকবে না, আপনি তো এটা চেঞ্জ করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আপনারা এটা আসলে জানেন কি করবেন। আমি যে সফটওয়্যারটা ইউজ করি, সরি, দা ফন্ট, এটা হলো একদম বেসিক জিনিস আর কি, দা ফন্ট। এখান থেকে ফন্ট ডাউনলোড করা আমি দেখাইছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই ফন্টটা ডাউনলোড করে কোথায় নিয়ে যেতে হবে? সি ও ও সি, কোথায় যাব? এক মিনিট, দাঁড়ান, ফেরদৌসি, আহা বলে ফেলে খালি। কোথায় যাবো ফেরদৌসি? প্রোগ্রাম ফাইলসে, শূন্য, ফেরদৌসি, অবশ্যই উইন্ডোজ ফাইলে প্র্যাকটিস করতে হবে কিন্তু একটু। ফন্টস হয় কি, আমরা যখন ব্রাশটা অ্যাড করি তখন কি প্রোগ্রামটা অ্যাড করতে হয়? এক এক সময় এক একটা অ্যাড করতে হবে। ফটোশপ ওপেন করে, ফটোশপটা ওপেন করে যদি ব্রাশ কি করি, লোড করি নেট থেকে, তাহলে অটোমেটিক্যালি সেট হয়ে যায়, কিছু করা লাগে না। একটু শুনি তো কি বললেন, বুঝি না মানে ব্যাপার হলো ফটোকপি, কি বলি, ফটোশপ যে আমি ওপেন করলাম হ্যাঁ হ্যাঁ আমার কম্পিউটারে, হ্যাঁ এই সফটওয়্যারটা আমি ওপেন করলাম, চলাকালীন আমাদের মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে আমি ওই ব্রাশ কিছু ডাউনলোড করলাম। ডাউনলোড করলাম, ডাউনলোড করলে অটোমেটিক্যালি এটা আমার ফটোশপে ইনস্টল হয়ে আমি জানি এটা কেন হয়, যখন আপনার ওই সাইটটা আপনার থেকে ডাউনলোড করছেন তখন ফটোশপ যদি ম্যানুয়ালি আপনার যখন ইনস্টল করেন না, তখন একটা প্যাথ থাকে, সি প্রোগ্রাম ফাইলস এডো ফটোশপ, ফটোশপ ব্রাশ, তখন যখন ওরা আর কি ওই ফাইলগুলো আপ করছে তখন ওরা ওইভাবেই করে দিচ্ছে আর কি, ডাউনলোড করলে ও অটোমেটিক্যালি এই সার্ভিসটা পাওয়া যাবে। ঠিক আছে, আপনার আমি যখন ফটোশপ অন থাকলাম, আমার এখন আমি গুগল থেকে আলাদাভাবে আমি এটা ডাউনলোড করব, ডাউনলোড করার সাথে সাথে লিংকটা হয়ে যাবে। হ্যাঁ, যখন আপনি ডাউনলোড করতেছেন তখন তো ওটা প্যাথটা ওকে দেখাই দিছে, ওই ডেভেলপারের প্যাথ গুলো দেখাই দিছে। যদি আপনি প্যাথ তো একই থাকে, কারণ আপনি ফটোশপ যখন ইনস্টল করেন সবার প্যাথ একই না, সি প্রোগ্রাম ফাইলস অ্যাডোব ফটোশপ ব্রাশ ডিএলএ, এই প্যাথটা তো একই থাকে। কিন্তু আপনি যদি আপনার ফটোশপ ফাইলটা ইনস্টল করার সময় যদি নরমালি প্যাথটা চেঞ্জ করে দেন যে সি তে হবে না ভাই দিতে হবে, তাহলে তার হবে না, সার্ভিস পাবে না। আমি ডাউনলোডটা যদি আমি ডিতে করি তাহলে হবে কি? আপনি কোথা থেকে ডাউনলোড, ব্রাশ ডাউনলোড করবেন? ব্রাশটা ডাউনলোড করে ডিতে রাখলাম, বা সিরিয়ালে থাকলো না ভ্যারিয়েবল, ওটা ওই একদম সিমিলার পাতা যদি থাকে, মানে ফটোশপ অন, লিংক করে লিংকটা থাকলে হবে না, কি হবে? না না না, কিসের ইনস্টল লেখাটা যখন আসে তখনই ওরা ইনস্টল ওই যখন লেখা উঠে জায়গাটাতে ওই সি ওই ড্রাইভে সি দেখবেন ফটোশপ বা আপনার যে কোনো ওয়েবসাইট অ্যাডোবের ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে সি প্রোগ্রাম ফাইলস, মানে অ্যাডোবের সবগুলো সি প্রোগ্রাম ফাইলস অ্যাডোব,
তারপর অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব এগুলোতে পারবেন সব সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোব, তারপর এটাই। সো কি গুগল ফন্ট নো দরকার নেই, আপনারা অবশ্যই ডাব ফন্ট দিয়ে কাজ করবেন, কিন্তু ডাব ফন্টের কাজটা অবশ্য পারতে হবে, এটা তো অন্তত পারতে হবে। ধরেন আমি যে ওয়েটিং ফর ইউ ল্যাপটপ টাইপের না, এটা টাইপের না, ধরেন এটা দিলাম, এটা কি বা ফার্স্ট টেক, এটা দিন জিপ ফাইল, জিপ ফাইল, জিপ ফাইল, এটা দিন না, দেখি আমি কিন্তু আমরা এই ফাইলটা নিয়ে আসবো, এই যে ফার্স্ট টেক ডেমো, কাট সি প্রোগ্রাম ফাইলস, অ্যাডোব, এই যে অ্যাডোব ফটোশপ, না কি করতেছি, উইন্ডোজ সি, উইন্ডোজ ফন্ট, এটা এখানে পেস্ট করে দিব, তাই না? ফন্টে ডাবল ক্লিক করে ইনস্টল এ আসলে গুগল ভিডিও চলে আসবে। ফার্স্ট ডেমো, এবার আমি অ্যানিমেটটা খুলি, দেখি তো আমার পাই কিনা, পাই গেছি তো, মেইন ফাইলটা যেখানে ডাউনলোড করবেন আপনি তো এখানে কপি করে এই যে মেইন ফাইল, এই মেইন ফাইলটা যদি ডিলিট করে দিলে এবং মেইন এতে করছেন যে ফন্টটা দিতে কখনোই না, কখনোই না, সি ডেফ দিয়ে দিছি, মেইন জায়গা পাঠাই দিছি, কখনোই না, এই যে সফটওয়্যারের সাথে এখন এই যে ডিলিট হবে যদি আমি উইন্ডোজ চেঞ্জ করি। উইন্ডোজ থেকে ডিলিট করে থাকবে না, উইন্ডোজ থেকে ডিলিট করে তাহলে তো আমার মেমোরি লস হচ্ছে না, আমি কিছু ডিলিট করে দিলাম তো সেটা ফোন ডাউনলোড করে দিলাম। উইন্ডোজ দিতে হবে কিন্তু না উইন্ডোজ ওটা তো আলাদা ইস্যু, আমি বলতেছি যে ফোনটা যদি ডিলিট হচ্ছে না, আমার যে ফাইলটা ডাউনলোড করছি এখানে আমার মেমোরিটা বাদ দিয়ে করার পর আমি ডিলিট করে দিলাম। যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন, হ্যাঁ আপনি উইন্ডোজে যাওয়ার পর ওই ফাইলের আর কোনো ভ্যালু নাই, ওই তাহলে কথা। যখন আবার যদি উইন্ডোজ দিতে হয় তখন 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 আমরা ডাফনটা যাবেন, ডাফনে আবার ডাউনলোড করতে আবার হবে, ডাউনলোড দিয়ে আবার ডাউনলোড করতে হবে ডাফনটা থেকে। সো এই ছিল ফন্টের কাজ। সো আমরা টাইপ কিটস এন্ড গুগল ফন্টস এর কাজ করব না, আর টাইপ কিটস এর কাজ তখনই করব যখন আপনারা লাইসেন্সড ইউজার হবেন আর কি, আর ইয়ে। আর গুগল ফন্ট অহরহ আপনারা করবেন যদি আপনারা সরাসরি এসটিএমএল কোডে আর কি লেখেন। এখন আপনি কোনটা সিলেক্ট করতেছেন? এখন কোনোটাই না, এখন এটা কোনোটাই কাজ করবে না, এখন কোনোটাই কাজ করবে না, দুইটাই ডিসেবল অবস্থা আছে। জানার জন্য স্যার গুগল ফন্টটা ডাউনলোড করে আমার স্টুডেন্ট কি কখন কাজ করতে পারবে? দরকার নেই, সব কিছু ডাব ফন্টে আছে, গুগল ফন্ট ডাউনলোড করা যায়, কিন্তু গুগল ফন্ট আসলে ডাউনলোড করার থেকে লিঙ্ক করে বেশি, তো লিঙ্কটা সার্ভিস দেয় গুগল ফন্ট আসলে মেইন। লিংক যদি দিয়ে দেন ওখানে লেখা পরিবর্তে, তাইলে সব সময় তো আমরা এই এটা মানে নেট ছাড়া তো তাহলে আমরা ওপেন করতে পারবো না, হ্যাঁ তাহলে তো সমস্যা। তাহলে কোনো ওয়েব আমি লিঙ্ক ছাড়া দিব কেন, মানে ইন্টারনেট ছাড়া কি ওয়েব চলবে, ইন্টারনেট ছাড়া কি ওয়েব চলবে, ওয়েব বেসড। আপনি একটা ওয়েব তৈরি করছেন, এখানে গুগল আমি দিছি, আমি অবশ্যই দিব, কারণ গুগল আমি ওখানে হিট করতেছে, আর আপনি বলছেন স্যার আমার তো ইন্টারনেট নাই, তাহলে ভাই আপনি ইন্টারনেট ছাড়া আমার ওয়েবসাইট কেমনে দেখবেন? আচ্ছা তাহলে কিন্তু আমি লেখাটা ইন্টারনেট থেকে শুরু করে ইন্টারনেট লেখাটা তো আপনি লিখবেন, ফন্টটা ইন্টারনেট, আমি ব্রাউজ করব ফন্টটা টানে ইন্টারনেট থেকে, ওই লিংকটা ইন্টারনেট থেকে ফন্টটা টাইনে রাখবে আমার কাছে। হ্যাঁ। যদি আপনারা কখন HTML কোড লেখেন নোটপ্যাডে, তখন আপনারা অহরহ গুগল ফন্ট ইউজ করবেন, সবসময় গুগল ফন্ট ইউজ করবেন। লেখার একটা সিস্টেম আছে, এক লাইনের একটা কোডিং HTML কোড, সেটা বাট নট ইন ডিজাইন সেক্টর, খুব বেশি কোনো গুরুত্বপূর্ণ না ডিজাইন সেকশনের জন্য। আমি বারবার কিন্তু ওয়েবের ব্যাপারে বলতেছি কথাগুলো। আর টাইপকিট ফন্ট কি, টাইপকিট ফন্ট একই জিনিস, ওটা ডাউনলোড করা যায়, যেটা আপনারা ডা ফন্ট থেকে ইজিলি করতে পারেন। এবারে অসংখ্য হাজার হাজার ফন্ট আছে ডা ফন্টে, যে কোনো ফন্ট আপনারা চুজ করতে পারেন। এটা একটা ফন্টের নাম, টাইপকিট একটা সার্ভিস, ফন্ট সার্ভিস, ইমেজ সার্ভিস দিতে পারে গুগল ফন্টের মতো। গুগল ফন্টের মতো। টাইপকিটটা কাদের, অ্যাডোবের। আর যে যেমন ডা ফন্টটা কাদের, এটা কোনো আরেকটা কোনো কোম্পানি, কোনো কোম্পানি আরো আর এই অপশনটা যেহেতু আমাদের আছে ওয়েব ফন্ট, এটা তো একটা কুইশনও হইতে পারে ওয়েব ফন্ট মানে, ওয়েব ফন্ট মানে ওয়েব ফন্ট মানে স্যার আমরা যেই লিখে না, হ্যাঁ, যদি আপনার ওই ফন্টটা আপনাদের ওখানে টাইপ কিট আর গুগল ফন্ট বলে দিবেন আর কি। এই জন্যই এতগুলো কথা বললাম, যাতে আপনাদের কাছে জিনিসটা অপরিচিত না হয় আর কি। যে টাইপ কিট যদি কেউ বলে আপনারা কখনো বুঝলেন না হোয়াট ইজ দ্য টাইপ কিট, এটা তো হবে না মনে হয় নিশ্চয়। ও
না ভাই, তাহলে একটা প্যারা দেই। না না, এটা তো আমার আপনাদের দরকারের জন্য। জি আমি বুঝছি কয়দিনের রেকর্ডে কি তাই কাজে লাগছে, স্যার ওই যে মাঝের কয়দিন আমি কাজে লাগছে, হ্যাপি, স্যার লাগছিল তো কাজে লাগলে আমি হ্যাপি, আর এই প্রথম যে করলো আমি সারা দিন টাকা দেন। কাজে লাগলে আমি হ্যাপি, নাহলে তো আর করি কাজ মানে, খালি স্যার এটা তো আমার নিজের জন্য করি না। আজকাল আর ক্লাস আমি তো, এটা তো আপনাদের জন্য, আপনারা বুঝতে পারতেছেন না কেন? আমি তো নিজের জন্য ইউজ করতেছি না, এটা তো মার্কেটিং পারপাসে, তাহলে আমি কিসের জন্য রেকর্ডিংটা করি? আপনাদের জন্য, এটা শুধুমাত্র আপনাদের জন্য। স্যার সাউন্ডটা যদি খালি ঠিক থাকতো আমার ওই ক্লাসগুলো যেগুলো আমি মিস আমি করছি সাউন্ডটা খালি একটা জন্য করতে চাই, যেটা শুধু আপনাদের বাইরে যদি কেউ ইউজ না করতে পারে, দ্যাটস ওয়াই। না স্যার ওইটা না, যাই হোক, বলতেছি এই যে যে ক্লাসগুলো করি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা হলো বারবার, আমি একটু আসি। এরকম অনেক কিছু আছে, তিনটা লেখা আছে, এখানে খুব ইজি ইজি জিনিস আছে, যেগুলো একটু না বলে দিই, বুঝতে সুবিধা হবে, পারেন এগুলো সব ভাই। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এই কফি লেখাটা বা টি লেখাটা বা বার্গার লেখাটা এই কালারটা করে দেব। কিভাবে করতে পারি এটা? একদম মানে ছোটদের কাজ আর কি, আইড্রপার, ইয়েস, সিলেক্ট করে আইড্রপ। সিলেক্ট করে আইড্রপার দিয়ে দেব। স্যার এখানে সুবিধা হচ্ছে আমরা আলাদা আলাদা সিলেক্ট করা লাগতেছে না, বক্সটা সিলেক্ট করলে আমরা সব কিছু কাজ করতে ও পারি। এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে তো কারেন্টলি সিলেক্ট করা লাগতো। কারণ কি ওটা স্ট্যাটিক ছিল, এটা যে ডাইনামিক, এই জন্য এটা বক্সটা সিলেক্ট করে নিয়ে নিচ্ছে আর কি, মানে ডাইনামিকই কিন্তু বক্স সুবিধা পাবেন আর কি। এসটিকে তো এসটিকে করা পাওয়া যায়। যাবে না স্যার। এসটিকে কিন্তু বক্স থাকে না তো, এসটিকে করা যায় যায় না। এসটিকে বক্সটা থাকবে না, বক্স দরকার নেই। বক্স থাকবে না তো, কোথায় গেল? এই যে, এই তো। আচ্ছা, এটা আপনারা যখন দেখছেন যে কফি লেখাটা আমি ধরছি একটা, এক মিনিট এক মিনিট এক মিনিট, যখন আমি কফিটা লেখা ধরছি, দেখেন তো এখানে একটা অ্যালাইন সিস্টেম আসতেছে না? এটা তো আপনারা বুঝতেছেন, যেটা আরো ইলাস্ট্রেটরে ম্যাজেন্টা কালার ছিল, সেখানে এখানে ম্যাজেন্টা ফ্যাজেন্টা এখানে ইউজ করে নাই, এখানে একটা গাইড ইউজ করা হয়েছে, একই জিনিস আর কি, এইটার কালার কি? স্যার ব্ল্যাক। স্যার ব্ল্যাক। একটু আগে আপনি যেটা বললেন যে স্ট্যাটিকে বক্স না, কালার না, স্ট্যাটিকে তো কালার হয়, বক্সটা দেখায় না। বক্স দেখাবে না, কিন্তু কালার তো একসাথেই সবগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু বক্স দেখাবে না, ঠিক আছে, এক মিনিট। স্ট্যাটিক করেন। হ্যাঁ ঠিক আছে, হবে 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 হবে, কালার চেঞ্জ হয়ে অবশ্যই হবে। বুঝি নাই। স্ট্যাটিকেও হয়, বাট বক্সটা দেখা যায় না, স্ট্যাটিকেও কালার চেঞ্জ হবে, বক্স দেখা যাবে না, ঠিক আছে, যখন কথা। আচ্ছা ঠিক আছে, এই যে স্মার্ট গাইডের অবস্থা, ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে স্মার্ট গাইড, এটা কোথা থেকে পাইছিলাম আমরা? ভিউ, ওয়েট, গাইডস, যদি আমরা শো গাইডটা উঠাই দিই, তাইলে নিশ্চয়ই দেখা যায়, তবু তো দেখা যায়, কি আবার ঘটনা কি? স্মার্ট গাইড, ওটা তো গাইড। ও আচ্ছা, স্মার্ট গাইডটা কোথায়? এখানে অটোমেটিক স্মার্ট গাইড দেওয়াই, এখানে মনে হয় অটোমেটিক করা স্মার্ট গাইড। ওই যে স্যার এই যে গাইড গাইড, গাইড স্ন্যাপ গাইডস, স্ন্যাপ। স্ন্যাপ টু গাইডস, এই যে, ও এখন দেখাচ্ছে, ঘটনা কি? এটা হচ্ছে স্ন্যাপ। যাই হোক, একটা যে কোনো একটা অপশন সবগুলো উঠাই দিই, স্ন্যাপ টু অবজেক্ট, স্ন্যাপ অ্যালাইন, সবগুলো উঠাই দিলে একটা কাজ করবে না। ভিউ ভিউ ভিউ, স্ন্যাপ, সব উঠাই দিয়েছি, এখন দেখতো এই যে নো অ্যালাইনমেন্ট সিস্টেম। সো আমরা কাজের সুবিধার জন্য এগুলো আর ই করা দরকার নাই, স্টেপ অ্যালাইন, সবগুলো দিয়ে রাখি, অ্যালাইন আমাদের জন্য খুব সুবিধা, মাঝে মাঝে অসুবিধা হতে পারে, সেটা অবশ্য অনেক। স্ন্যাপ পিক্সেল, তারপর অবজেক্ট, গুড ফাইন। আচ্ছা, এবার আমরা একটু অ্যালাইনের কাজ করি। একই জিনিস, তিনটা অবজেক্ট সিলেক্ট করলাম, আমরা অ্যালাইন কোথা থেকে যেতে পারি? সালাম সাহেব, অ্যালাইন কোথায় আছে? ইয়েস, উইন্ডোজ অ্যালাইন, মনে আছে? সালাম সাহেব আসলে কিন্তু মেধাবী আছে, খালি ব্যবসার জন্য খুলে দিতে পারে না আর কি। না না, মেধাবী, সালাম সাহেব মেধাবী কিন্তু। হুম, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কি করব? ডিস্ট্রিবিউটেড অবজেক্ট সবগুলো, ফটোশপে যে সব মিস করছে। কোনটা? হ্যাঁ, ফটোশপ তো, এটা আমি এই অবজেক্ট সিলেক্ট, ফার্স্টে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, বাম পাশে অ্যালাইন করব, এই যে অ্যালাইন, তাই না? আবার এটা এখান থেকে করলে একদম এই পাশে এসে যাবে, এটা দরকার নাই, এটা আমরা ম্যানুয়ালি আর কি করি। তারপর আমরা কি করব, এখানে এটা সিলেক্ট করলাম, এখানে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম,
এই তিনটার মধ্যে আমি একটু স্পেসিফিক মানে স্পেস গ্যাপ দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এটা থেকে এটার যে স্পেস, এটা থেকে এটার স্পেসটা মানে সমান না। এটা করতে গেলে কি করব, তিনটা সিলেক্ট করব, নিশ্চয় মনে আছে যে স্পেসে যাব, স্পেসে যাওয়ার পর এই হরাইজন্টাল, হ্যাঁ স্পেসিফাই হরাইজন্টাল এটা দিলে কিন্তু আমার এখান থেকে এটা যতটুকু স্পেস, এটা থেকে এটা ততটুকু স্পেস সেম অ্যালাইনমেন্টের কি অনুযায়ী হচ্ছে? স্পেস। না না সেটা এই যে আপনার আমরা যেটা করছিলাম আগে যে আর্টবোর্ড অনুযায়ী যে অ্যালাইন করা পদ্ধতিটা ছিল, কি অবজেক্ট এখন যে এখানে অ্যালাইনিংটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, হ্যাঁ 1 2 3 আগের সফটওয়্যারের মধ্যে কন্ট্রোল জেড দিয়ে বারে বারে আমরা একটা জিনিস আনডু করতাম। এখানে কিন্তু এখানে শুধু কন্ট্রোল জেড দিলেই সব আনডু হবে। হ্যাঁ 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 ফটোশপ একটু আলাদা। তাহলে কি এখানে আমরা কন্ট্রোল জেডটাই আনডু রাখবো? হ্যাঁ আনডু আনডু করে অবশ্যই, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। একটা কথা বলবো। আর রিডর কি কন্ট্রোল ওয়াই বলেন। স্যার যদি আমাদের এই যে ফটোশপের পরীক্ষায় যদি এটা আসে যে আমরা কিভাবে করবো, তখন কি আমরা কন্ট্রোল অল্টার জেড দিব না শুধু কন্ট্রোল জেড? কন্ট্রোল জেড কন্ট্রোল জেড ওয়ান স্টেপ। এইখানে কন্ট্রোল জেড কিন্তু ফটোশপে তো আমি কন্ট্রোল ফটোশপের কথাই বলতেছি। কন্ট্রোল জেড কেন আপনারা কন্ট্রোল অল্টার জেড এর সাথে মিলাচ্ছেন? কন্ট্রোল জেড আনডু সবসময় কন্ট্রোল জেড, মানে আমি এক কিন্তু স্টেপ পিছাবো। কন্ট্রোল জেড মানে কি হলো ওয়ান স্টেপ আনডু। যদি আমার মাল্টিপল স্টেপ আনডু দিতে হয় তাহলে আমার কন্ট্রোল অল্টার জেড দিতে হয়, ঠিক তো? বাট আনডু কিন্তু কন্ট্রোল জেড। এটা এখন সব কিছুতেই আমরা অফিসে এই টাইপের কোশ্চেন অ্যাভয়েড করা কথা আইডিবি তে। আমি তবু এইগুলো দিই যাতে আসলেও যাতে আপনারা কনফিউজ না হয়ে যান, মাঝে মধ্যে দেয় তো। এটাই। এগুলো অ্যাভয়েড করার কথা, বাট এগুলো আমি আপনাদের সাথে আলোচনা করি যাতে আসলেও আপনারা কনফিডেন্ট ফিল করেন যে এগুলো আপনারা খুব ভালো করে জানেন। আর এটা কখনো ভাববেন না যে ফেল করানোর জন্য কোনো কোশ্চেন তৈরি করবে। বেসিক যদি বুঝে থাকেন আমি গ্যারান্টি আপনারা সব বিষয়ে পাস করবেন, সবগুলো অ্যান্সার। কিছু কিছু কোশ্চেন কনফিউজিং দেয়। আমার মনে হচ্ছে তো আপনারা একটা পরীক্ষা দিচ্ছেন, আমার মনে হচ্ছে যে আপনাদেরও কিছু এক্সপিরিয়েন্স আসছে অ্যাডোবি ইলাস্ট্রেটর পরীক্ষা। না অনেক কিছু কনফিউজিং করেছে, স্যার অনেক কোশ্চেনগুলো কনফিউজ। কনফিউজিং করেছে। আইডি আইডির কোশ্চেন কনফিউজিং কোশ্চেন তো একটু মানে কোশ্চেন বুঝতে যদি আপনার কনফিউজ হয় তাইলে, বাট কোশ্চেন সবগুলো কনফিউজ করবে না আর কি। কিছু কিছু একদম সলিড ইনফরমেশন দেয় কিছু কিছু জায়গা। এখন যদি আপনার বুঝতে প্রবলেম হয় সেটা কিন্তু আলাদা ইস্যু। আমি বলতেছি কোশ্চেন করার প্যাটার্নটা, কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে সেটা আপনি কনফিউশন হবেনি, এটা বুঝেন আর না বুঝেন। আপনি যে কোশ্চেনটা 100% বুঝেনও তাহলেও অ্যান্সারটা কনফিউজিং তৈরি হবে। এটার কথা বলতেছি। আর আরেকটা আছে তো কোশ্চেন পড়ে আপনার বুঝতে প্রবলেম হতেছে যে কি বুঝাতে চাচ্ছে, এটা না। এখানে আপনাকে এই জন্য কোশ্চেন পড়ার পিছনে একটু সময় দিতে হবে। কিন্তু যাই বলেন যেটা বলেন যাই বলেন, পাস করার জন্য যথেষ্ট পরিমাণ অপরচুনিটি রাখা হবে। কেন আল্লাহ জানে। গতবার একটা পরীক্ষা দিচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, স্যার গতবার না অ্যাডোবিটা ভাগ্য জুড়ে পাস না না করছেন, তাই না? ইলাস্ট্রেটরটা না স্যার একটু রেকর্ড কি অফ বুঝছি। আছে? হরিজন্টাল স্পেস, হরিজন্টাল আপনি সবগুলো সিলেক্ট করলাম 1 2 3, এটা সিলেক্ট করে হরিজন্টাল স্পেস দিই তাহলে কিন্তু আমার সবগুলো একই স্পেসে যায়। হ্যাঁ যদি আমার এটা ভার্টিক্যাল হইতো, এই যে এরকম হইতো, তাহলে কোনটা দিতাম 1 2 3 এন্ড ভার্টিক্যালি কোনটা, এই যে এটা ভার্টিক্যালি স্পেস, তাহলে এটা থেকে এটা যে দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব কনফার্ম, তাই তো? রুলার কিভাবে নিতে পারি, উইন্ডোজ ভিউ রুলার্স, এই যে রুলার্স, এটা রুলার কিভাবে। আরেকটা অপশন আছে ভিউলার্স গাইডস, শো গাইডস, গাইড দিলে আপনার কি আপনার গাইড দেখা না কেন, ও গ্রেড 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 শো গ্রেড দিলে আপনার গ্রেডিং সিস্টেম হবে, এটা দরকার নাই এখন উঠাই কি হলো কি হলো আগে বিল্ডের লেভেলে দেখুন অফিসে আসে না যেটা আছে না অফিসে ফার্স্ট টাইম আসে না আচ্ছা। এখন ধরেন আপনারা এই যে তিনটা ক্লাস আমরা নিলাম, এখানে অনেকগুলো ক্লাস হলো। ফার্স্ট আমরা কি করছিলাম, আমি রিভিউ করতেছি। আমরা ফার্স্ট একটা কাপ, কফি কাপ তৈরি করছি। তারপর সেখান থেকে কফি কাপের মধ্যে ধোয়া তৈরি করছিলাম পেন্টুল দিয়ে। পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স তৈরি করছিলাম, সেটাও কিন্তু কি দিয়ে, পেন্টুল দিয়ে। মনে আছে কি এগুলো? হ্যাঁ। তারপর কি অপাসিটি কমাইছিলাম, মনে আছে? কিছু লেয়ার নিছিলাম, মনে আছে? তারপর রেস্ট্রিক্টে কি কাজ করছিলাম, রেস্ট্রিক্টে কি কাজ করলাম মানে সেকেন্ড ক্লাসে, গতকাল কি কিসে ক্লাস করলাম, গতকাল ব্রাশের কাজ করছে। হ্যাঁ ব্রাশ নিয়ে আমরা এখানে কফি কাপ লেখাটা আর কি লিখবো। কফি কাপ লেখার পর বিভিন্ন আর কি ব্রাশের কাজ, আপনার উপর দিয়ে একটা বাউন্ডারি কাজ করছিলাম।
তারপর আজকে কি করলাম, কিছু টেক্সটের কাজ করলাম। তাহলে মোট আমার ওয়ার্ক ফ্লোটা কি দাঁড়াইলো? আমি এখন